আজ স্বাধীনতা দিবসের আগে চূড়ান্ত মহড়া উপস্থিত কলকাতা পুলিশ কমিশনার। স্বাধীনতা দিবসের মঞ্চ এবার পালা বদলের ছাপ। ট্যাবলোয় থাকবে শ্যামাপ্রসাদ থেকে কেন্দ্রীয় প্রকল্প। সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে বন্দে মাতরম গান পরিবেশনা। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোডিয়ামে আসার সাথে সাথেই এই জাতীয় গানটি গাওয়া হবে, যার পর প্রথাগতভাবে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। বন্দে মাতরম সৃষ্টির 150 বছর পূর্তি উপলক্ষে দিল্লির লালকেল্লার আদলে কলকাতার রেড রোডকেও এই ঐতিহাসিক উদযাপনে সামিল করা হচ্ছে। প্রায় মোট 12টি ট্যাবলো অংশগ্রহণ করবে। অন্নপূর্ণা যোজনা, ভিজিবি রামজি প্রকল্প, আবাস যোজনা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা সহ একাধিক সরকারি উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিরও আয়োজন রাখা হচ্ছে। এখানে যেটা আপনি জানেন কুচকাওয়াজ হবে, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের ট্যাবলোগুলো বেরোবে, এরপরে বিভিন্ন রকম স্কুল থেকে প্যারেড হবে এবং কালচারাল প্রোগ্রাম হয় প্রতি বছরই। তো এই আজকে ফাইনাল ড্রেস রিহার্সাল ছিল, ওইখানে আমরা দেখলাম কিভাবে আমাদের প্যারেডগুলো কিভাবে হচ্ছে। তারপরে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে ওটাও আজকে সবাই ছিল ডিউটিতে, এবং কিভাবে ওই পার্টিকুলার দিন মানে 15 তারিখে ডিউটি হবে ওই সবগুলি নিয়ে আলোচনা হলো। তো এখন ঠিক আছে, রাস্তা কিছু বন্ধ থাকবে নিশ্চয়ই সেদিন, কিছু রাস্তা বন্ধ থাকবে, ট্রাফিক থেকে নোটিফিকেশন হবে, আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিব, যেটা প্রতি বছরই হয়। খিদিরপুর রোড থেকে এই অবধি রেড রোড অবধি বন্ধ করতে হয়, কেন প্যারেড কন্টিনজেন্টগুলো ট্যাবলোগুলো লাইন আপ থাকে। এইখানে আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম হয়, ওয়াচ টাওয়ার করা হয় এবং ওয়াচ টাওয়ারে আমাদের কমান্ডো বাহিনী থাকে। তারপর যে রাস্তাগুলো এখানে আসে ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো রকম কোনো গাড়ি ঢুকে না যায়, কোনো রকম ভুল করে চলে আসে। ওইখানেও কিন্তু আর্মড কম্পোনেন্ট থাকে, কোনো একটা বিরাট গ্যাদারিং আছে, তো চারদিকেই আমাদের কিন্তু মানে অল রোডস লিডিং টু রেড রোড ওটা আমরা কিন্তু দেখি, ফুল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি। হ্যাঁ, এছাড়া আপনার টাউনের মধ্যেও সিকিউরিটি থাকে, কোনো বিভিন্ন জায়গার লোক হয়তো রাত্রিবেলাও কিছু বেরোন এই করেন, কোনো কিছু না হয়, ওটার জন্যেও আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে। আজকে আমাদের ব্রিফিং আছে বডিগার্ডে ওটা নিয়ে। কোশ্চেন সেটা হচ্ছে, যেহেতু সিকিউরিটি পারপাস এসে যাচ্ছে, কারণ আমাদের আপনি জানেন যে কলকাতা এবং বোম্বে থেকে কিন্তু ধরা উচিত সিকিউরিটি ক্ষেত্রে আপনার কি বাড়তি সতর্ক? এবার কারণ রিসেন্ট কালকে তফসিয়া থেকে একজনকে ধরা হয়েছে, জাল আধার কার্ড তৈরি করছে। এটা তো সবসময় আমাদের রাখতে হবে, এটা তো ন্যাশনাল ইম্পর্টেন্সে মানে ডে আছে, সেই জন্য এখানে আমরা বাড়তি নিরাপত্তা সবসময় রাখি এবং ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। কিভাবে এসে থেকে যাচ্ছে, এটা নজরদারি বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ দরকার আছে, খুবই দরকার আছে। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আছে, আমাদের এসটিএফ আছে, এবং কিছু ইনফরমেশান আসছে তখন ওয়ার্কআউট করে আমরা একটা লোককে ধরছি, তারপরে নেটওয়ার্ক কীরকম আছে ওইগুলো তদন্ত চলছে। তো ওই সব বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। জাল আইডেন্টি কার্ড তৈরি করার একটা চক্র কি এখনো কলকাতায় আছে বলে মনে হচ্ছে? জাল আইডেন্টি ওটা হতে পারে, এটা নিয়ে আমরা আধার অথরিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, আমরা একটা অফলাইন ভেরিফিকেশান রেজিস্ট্রেশন হবে, তো ওটা ইমিডিয়েটলি আমরা পেয়ে যাব কি জাল আছে কি না, এটা নিয়ে কাজ চলছে আমাদের। আমাদের লোক জয়েন্ট ইন্ট্রোগেশন হচ্ছে না, যেটা ওয়েস্ট বেঙ্গল এসটিএফ কাছে, আমাদের লোক সঙ্গে আছে। হ্যাঁ, আছে, মানে যে কোনো লোক যদি কোনো এরকম নেটওয়ার্ক সঙ্গে যুক্ত আছে তো ওটা তো এইখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক, এটা তো ম্যাটার অফ কনসার্ন আছে। তো ওইগুলো আমরা এখন দেখছি কার সঙ্গে ওর লিঙ্ক ছিল, কীভাবে ছিল, কী আর প্ল্যানিং করছিল, এবং আর অন্য জায়গায় ওর কারা কারা আছে সঙ্গী সাথী, ওইগুলো বিষয়ে আমরা দেখছি ইনভেস্টিগেশন।